অবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা বিমানে উঠে পড়লাম ইটালি যাওয়ার জন্য। আর এটা ছিল রায়ানার ফ্লাইটের একটা বিমান। বিমানের সিটগুলো বেশ ছোটোখাটো ছিল, তারপর ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর কাতার এয়ারলাইন্সে তো সিটগুলো অনেক বড় থাকে, আর যেহেতু সেগুলো লং জার্নি করার জন্য ইউজ করা হয়, এর কারণে হয়তোবা ওরা সিটগুলো অনেক বেশি বড় এবং চওড়া করে থাকে। তো যাই হোক, এটা যেহেতু জাস্ট 2 ঘন্টার জন্য আহ, ওরা ট্রাভেল করে, এর কারণে ছোটোখাটো রাখে, একদমই সিম্পলের মধ্যে। আর কোনো সিটের পিছনে নর্মালি স্ক্রিন থাকে, বাট এখানে কোনো রকমের স্ক্রিন ছিল না। আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। জাস্ট যদি কেউ কিনে খেতে চায় তাহলে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে তারপর খেতে পারবে, তাও একদম সিম্পল জিনিস, কোকা কিংবা বার্গার কিংবা সিম্পল শুকনা স্যান্ডউইচ এগুলো। তো আমি যেহেতু বাচ্চাদেরকে একদমই পেট ভরিয়ে খাওয়াই নিছি, এর কারণে আর ওখান থেকে কিছুই কিনি নেই। আর দেখতেই পারছেন, আমরা প্রথমে একবার এক নিয়ম করে বসেছিলাম, যেখানে আমার হাজব্যান্ড তারেক দিদার বসেছিল একসাথে। পরবর্তীতে তারেক খুবই ভয় পাচ্ছিল, এর কারণে তারেকের সাথে আমি বসেছি আর আমি ওর সাথে গল্প করছিলাম যেন ওর মনটা যেন অন্যদিকে থাকে, কারণ বিমান আসলে এত জোরে জোরে নড়তেছিল, আমার ছেলে খুবই ভয় পাচ্ছিল। আর এর কারণে আমি পরে সিট চেঞ্জ করে ওর সাথে বসি আর গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, আসলে ওর মনটাকে আমি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছিলাম। তো এটা ছিল ওপর থেকে ভিডিও ইটালির। আর আমি যেহেতু জানালার পাশে বসি নাই, এটা আমার বড় ছেলে ভিডিওটা করেছে। আর অবশ্য একটা সময় ছিল যখন আমি শুধু জানালার পাশেই বসতাম, বাট এখন হচ্ছে ছেলেমেয়েরা জানালার পাশে বসতে চায়। তো এর কারণে ওদের জন্য নিজের সুখটা স্যাক্রিফাইস করে ওদেরকে দিয়ে দিতে হয়। তো যাই হোক, আর কি যে বলবো, আমার এত ভয় লেগেছে, আমি কখনোই বিমানে এত ভয় লাগেনি, বাট এইবার আমার অনেক ভয় লেগেছে রায়ানার বিমানে, আমি জানি না কেন। তো হয়তো বা অনেক দিন পর উঠেছি, প্রায় 4-5 বছর হয়ে যাবে, কারণ যেহেতু আমি বাংলাদেশে গিয়েছিলাম 4-5 বছর আগে। তো হয়তো বা এর কারণে আমার ভয় লেগেছে। আর আপনি নিশ্চয়ই দেখতেছেন বিমানটা কিভাবে ঝাঁকুনি দিচ্ছে। এখন বিমানটা ল্যান্ড করবে, বাট বিমানটা এত জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছিল যে লিটারেলি ভয় লাগছিল। তারপরও উনি ভালোভাবেই ল্যান্ড করেছে। প্রথম যে বিমানটা, সেটা অনেক সুন্দরভাবেই ল্যান্ড করেছিল, সবাই হাততালি দিয়েছিল। যখন ল্যান্ড করছে তখন আমরা কেউই টের পাইনি, বাট আমরা যখন বেলজিয়ামে আসি, ওই বিমানটা যে এত জোরে ল্যান্ড করেছিল, মনে হলো যে উপর থেকে একদম আছড়ে পড়েছে, এমন এমন ভয় লেগেছে। বাট এই বিমানটা যখন আমরা ল্যান্ড করি, খুবই স্মুথলি ল্যান্ড করেছে, আর বিমানে এত ঝাঁকুনি দিচ্ছিল। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে, আমি তো আল্লাহর নাম নিতে নিতে শেষ আমার ভয়ে। তো যাই হোক, দেখতে পারলেন একদমই স্মুথলি উনি ল্যান্ড করেছেন, সবাই জোরে হাততালি দিয়েছেন। আর হচ্ছে ইটালি দেশটা খুবই সুন্দর ছিল, আমার তো দেখেই ভাল লাগছিল, অনেক অনেক সুন্দর ছিল ইটালি, সত্যি খুব সুন্দর। আর ইটালি হচ্ছে পাহাড়ের একটা দেশ। ফার্স্টে আমি ভাবতাম যে হয়তোবা বেলজিয়াম হচ্ছে পাহাড়ের দেশ, বাট আসলে না, ইটালি হচ্ছে পাহাড়ের দেশ। আর ইটালি দেখতেও খুব সুন্দর। তো বিমানটা সুন্দরভাবে ল্যান্ড হয়ে গেল। এবার হচ্ছে আমরা সবাই নামবো, তো আমরা ওয়েট করতেছি ওনার কখন বিমানটা স্টপ করবে। তো এখন আমরা বিমান থেকে নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছেন লেখা ছিল ওয়েলকাম টু রোম। আমার কাছে খুবই ভালো লেগেছে, আসলে এয়ারপোর্টটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু ইউরোপের একটা এয়ারপোর্ট, এটা নর্মাল, এটা তো হবেই। তারপরও একটা আছে না যে জিনিসটা দেখলেও শান্তি লাগে, ভালো লাগে। তো আমি মনে করি আসলে যারা ইটালিতে থাকেন তারা অবশ্যই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, কারণ ইটালি দেশটা সুন্দর। আর হচ্ছে সুযোগ সুবিধা আমি বলতে পারি না, যেহেতু আমি জাস্ট একদিন থেকেছি, হয়তো বা 4-5 দিন থাকলে বুঝতে পারতাম। আর এখানে দেখতে পারতেছেন, এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য যাচ্ছি, বাট ভিতরের ভিউটা এত সুন্দর ছিল, কিন্তু ভাই এত মানুষ, মনে হয় সব মানুষ শুধু ঘুরতেই যাচ্ছে, আমার কাছে এমন মনে হয়েছে, পুরা এয়ারপোর্ট জুড়ে মানুষ ছিল। তো এখন আমাদের লাগেজটা কালেক্ট করার জন্য চলে এসেছি। আর ওদের সিস্টেমটা খুবই সুন্দর ছিল, স্ক্রিনে দেওয়া ছিল যে
কোন গেটে আমাদের ফ্লাইটের লাগেজটা দেওয়া হবে। খুবই সুন্দর সিস্টেম, একদমই সিম্পল, মানে ইজিতেই যে কেউ একটা লাগেজ খুঁজে পাবে। তো এখানে আমার ছেলে নিজে একাই গিয়ে লাগেজটা নিয়ে আসছে, আমি তো অবাক। তো যাই হোক, আমি বললাম যে ভালোই হয়েছে। আমার হাজব্যান্ড তো খুবই খুশি, তার কষ্ট কমে গিয়েছে। সে বলল যে এখন আমার আর কষ্ট করে খুঁজতে হবে না, আমার ছেলেরাই গিয়ে নিয়ে আসছে লাগেজ সুন্দর করে। এখন বললাম যে ভালোই হয়েছে, বাংলাদেশে গেলে আর আমাদের কষ্ট হবে না, এখন ওরা একটু হেল্প করতে পারবে। মাশাল্লাহ, যেহেতু বড় হয়ে গেছে দুই ছেলেই, আসলে ছেলে থাকলেও সুবিধা, মেয়ে থাকলেও সুবিধা, এই আর কি। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর যখন আমরা বের হলাম, ওয়াও, এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে এসেছি। এত গরম, প্রচুর গরম ছিল। আর যেহেতু এয়ারপোর্ট সবসময় এসি অন করা থাকে, এর কারণে ঠান্ডা লাগে এয়ারপোর্টে। তো আমরা হালকা একটু জ্যাকেট, একটু লম্বা প্যান্ট, মোজা এগুলো পরে আসছি। বাট যখন এয়ারপোর্ট থেকে বের হলাম, মনে হলো গরমের একটা গরম ভাপ আমাদের দিকে ছুঁড়ে মারলো, এমন অবস্থা। পুরা বাংলাদেশের গরম, গরমটা মারাত্মক লেভেলের। মানে এইটা আমার সত্যি কথা বললাম আমি, যে গরমটা প্রচণ্ড গরম, বলতে গেলে এক্সট্রিম লেভেলের গরম। তো এখান থেকে আমরা আসলে আমাদের ট্যাক্সিটা নেই।